নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। এই গরমে গোপালেরও প্রয়োজন বিশেষ যত্ন। জানুন গরমে কিভাবে সেবা করবেন নারু গোপালের। তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সঙ্গে থাকবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে ভিডিও আপলোড এবং আলোচনা করে থাকি। তাহলে চলুন এবারে মূল আলোচনায় আসি। এপ্রিল মাসের শুরু থেকেই শুরু হয়ে গিয়েছে প্রবল গরম। এই গরমে বাড়ির অন্য সদস্যদের মতো কষ্ট হয় নারু গোপালেরও। জানুন বাড়িতে গোপাল থাকলে গরমে কিভাবে তার যত্ন নেবেন। ভারত হলো ঠাকুর দেবতার দেশ। এখানে বহু দেবদেবীর আরাধনা করা হয়। শুধু তাই নয়, ঈশ্বরকে এখানে বাড়ির সদস্যদের মতোই মনে করা হয়। তাই এখানে ভগবানের শুধু পুজো করা হয় না, বাড়ির অন্য সদস্যদের মতো তারও যত্ন নেওয়া হয়, খেয়াল রাখা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বাড়িতে অনেকেই গোপাল রাখেন। নারু গোপাল নামে ছোট্ট কৃষ্ণের সেবা করা হয়। শ্রীকৃষ্ণ ভগবানের শৈশব রূপকে গোপাল হিসাবে পুজো করা হয় অনেক গৃহস্থ বাড়িতেই। একটি ছোট শিশুর যেভাবে খেয়াল রাখতে হয়, বাড়িতে গোপাল থাকলে ঠিক সেভাবেই তারও যত্ন নেওয়ার প্রয়োজন। গরমকাল শুরু হয়ে গিয়েছে। রীতিমতো জ্বলুনি ধরানো গরম টের পাওয়া যাচ্ছে এখন থেকেই। জেনে নিন বাড়িতে গোপাল থাকলে এই গরমে কিভাবে তার দেখাশোনা করবেন। গরমে গোপালের সেবার পদ্ধতি। গরমে যেমন আমাদের খাওয়া দাওয়ার ধরন অনেকটা বদলে যায়, তেমনি গরমে গোপালের ভোগেও পরিবর্তন আনা জরুরি। গরমে আমরা যেমন শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাই, তেমনি গোপালের ভোগে এমন খাবারই বেশি করে দিন। তেমন গরমে তার পুজোর পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনুন। মনে রাখবেন, গোপাল আপনার সংসারেই একজন ছোট্ট সদস্য। তার যাতে কষ্ট না হয় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন। শীতকালে সূর্য দেরি করে ওঠে, তাই শীতকালে আমরা গোপালের পুজো দেরি করে করি, কিন্তু গরমকালে এই সময়টা এগিয়ে আনতে হবে। তাই গরমে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং গোপালের ঘুমও তাড়াতাড়ি ভাঙান। সম্ভব হলে সূর্যোদয়ের আগেই গোপালকে তুলে তাকে স্নান করান। পরিষ্কার পোশাক পরিয়ে মাখন ও মিছরি দিয়ে পুজো করুন। ঠান্ডা থাকার ব্যবস্থা। গরমে যেমন আপনার কষ্ট হয়, তেমন গোপালেরও কষ্ট হয়। তাই তার শরীর যাতে ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করুন। এমন স্থানে গোপালকে প্রতিষ্ঠা করুন যেখানে যথেষ্ট হাওয়ার ব্যবস্থা আছে। বাড়ির যে অঞ্চলটি সবচেয়ে শীতল সেখানেই গোপালকে রাখুন। চন্দনের প্রলেপ। চন্দনের প্রলেপ শরীর শীতল রাখতে সাহায্য করে। তাই আগেকার দিন শরীর ঠান্ডা রাখতে গায়ে চন্দন মাখার রেওয়াজ প্রচলিত ছিল। গরমকালে গোপালেরও অঙ্গ চন্দন দিয়ে চর্চিত করুন।
এছাড়া মনে রাখতে হবে যে চন্দনের প্রলেপ শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। গরমকালে গোপালের কপালে, হাতে ও পায়ে চন্দন বাটা লাগিয়ে দিন। এর ফলে প্রবল গ্রীষ্মেও আপনার গোপাল শীতল থাকবেন। সুগন্ধির ব্যবহার। গরমকালে সুগন্ধির ব্যবহার খুবই জরুরি। এমন কিছু পারফিউম আছে যেগুলি সুগন্ধ দেওয়ার পাশাপাশি শরীর ঠান্ডা রাখে। খস, মোগরা, জুঁই বা চন্দনের সুগন্ধি গোপালের গায়ে ছড়িয়ে দিতে পারেন। পুজোর পরে গরমকালে প্রতিদিন তার গায়ে একটু করে সুগন্ধি ছড়িয়ে দিন। হালকা পোশাক। গরমে আমরা যেমন হালকা পাতলা পোশাক পরতে ভালোবাসি, তেমন গোপালকেও গরমে হালকা সুতির পোশাক পরান। এই সময় জরিদার পোশাক, পাগড়ি না পরানোই ভালো। সুগন্ধি ফুল। গরমে গোপালের সামনে সুগন্ধি ফুল ছড়িয়ে দিন। গোপালের আসনের চারপাশে টাটকা সুগন্ধি ফুল ছড়ানো থাকলে তা পরিবেশ সতেজ, শীতল ও সুগন্ধময় রাখবে। গোপালকে এই সময় ফুলের বিছানাতেও শয়ন দিতে পারেন। সামনে জল রাখুন। গরমকালে আমাদের সবার বারবার তৃষ্ণা পায়। গোপালের সামনে এই সময় জল অবশ্যই সব সময় রাখবেন। প্রতি 2-3 ঘন্টা অন্তর এই জল বদলে দিতে ভুলবেন না। সুধী দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আর ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে ভিডিও দিই এবং আলোচনা করি। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালাম।